প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, ইতিমধ্যেই আজকের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার নাটকীয় শুনানি পর্ব কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং সেখান থেকে চাঞ্চল্যকর কিছু খবর আপডেট উঠে আসছে সিট আপডেটের মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আজকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল অত্যন্ত নাটকীয়। কার্যত প্রায় অর্ডার অর্থাৎ কাউন্সেলিং সংক্রান্ত অর্ডার হতে হতেও কিন্তু হলো না, যে খবরটা পূর্বেই একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। বাস্তবিকভাবে এটা বলে রাখা প্রয়োজন যে কমিশন কিন্তু অত্যন্ত তৎপর। তারা কিন্তু মহামান্য কোর্টের অবজারভেশন এবং অর্ডারের ওপরেই নির্ভর করে চলছেন। অর্থাৎ মহামান্য কোর্টের তরফ থেকে যেমনটাই নির্দেশ আসবে পর্যায়ক্রমিকভাবে সেভাবেই কিন্তু কাজ হবে এবং সেই অনুযায়ী মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল প্যানেল সহ ওয়েটিং তালিকা এবং ভ্যাকেন্সি ডিটেলস প্রকাশ করতে, তা ইতিমধ্যেই কাজ সম্পন্ন করেছে স্কুল সার্ভিস কমিশন এবং নির্দিষ্ট শিডিউলকে মেনটেন করেই কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলা আজকে শুনানির জন্য ওঠে। কিন্তু দেখা যায় আজকে শুনানি ভার্চুয়াল মোডেই কিন্তু হয়েছে, কারণ সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় ভার্চুয়াল মোডেই আজকে শুনানি করেছেন। আজকে শুনানি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উঠে এসেছে। পর্যায়ক্রমিকভাবে চলুন সেই বিষয়গুলিকে আমরা দেখে নিই। অন স্ক্রিনে একেবারে দেখতে পাচ্ছেন আপনারা আজকের শুনানিতে কি এলো, অর্থাৎ আজকের শুনানিতে কি কি বিষয় উঠে এসছে। প্রথমত বন্ধুরা, যে বিষয়টিকে রাখতে হয়েছে সেটি হচ্ছে সিট আপডেটের প্রসঙ্গের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে ক্ষেত্রটিকে রাখা হয়েছে সেটি হচ্ছে প্যানেলে অসঙ্গতির কথা এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কাউন্সেলিং সংক্রান্ত বিষয়। এই কারণেই এগুলোকে সাজিয়েছি, কারণ পর্যায়ক্রমিকভাবে আলোচনা করার জন্য। তবে এটা বলছি না যে কোনোটাই কোনো অর্থে খাটো, কারণ কাউন্সেলিংয়ের অর্ডার হওয়াও প্রয়োজন, সিট আপডেট হওয়াও কিন্তু প্রয়োজন। প্যানেলে অসঙ্গতির কথা এসেছে, সেটা অবশ্যই সম্মানীয় বিচারপতিরা পর্যবেক্ষণ করবেন এবং কমিশনকে সে কথাই বলবেন যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে। তবে সিট আপডেট সংক্রান্ত বিষয় আজকে কিন্তু জোরদার সওয়াল করা হয়েছে। যে মুহূর্তেই সম্মানীয় বিচারপতি কাউন্সেলিংয়ের অর্ডার দিতে যাবেন তিনি কিন্তু প্রস্তুত ছিলেন সার্বিকভাবে, তবে সম্মানীয় আইনজীবীর তরফ থেকে সিট আপডেট সংক্রান্ত প্রসঙ্গে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত রুল 83B-কে মেনটেন করেই সমস্ত শূন্যপদ আপডেট করার প্রসঙ্গ তোলা হয়েছে এবং সম্মানীয় বিচারপতির দৃষ্টিগোচরে কিন্তু বিষয়টিকে আনা হয়েছে। অর্থাৎ সম্মানীয় বিচারপতিকে এই বিষয়ে জ্ঞাত করা হয়েছে যে সিট আপডেটের প্রসঙ্গে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত রুল 83B-কে মেনটেন করে সমস্ত আপডেটের শূন্যপদ কিন্তু নিয়োগের ক্ষেত্রে সংযুক্ত করতে হবে। এরকমই একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তোলা হয়েছে। তবে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এই শুনানির দিক থেকে একটা ভালো বার্তা অবশ্যই রাখতে চেয়েছেন। সেটা হচ্ছে যে আজকে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় কার্যত প্রস্তুত ছিলেন যে কাউন্সেলিংয়ের অর্ডার দিতে, তবে আজ কিন্তু তা হলো না। এই প্রসঙ্গে যে বিষয়টি উঠে আসছে যে সম্মানীয় বিচারপতি আজ কার্যত প্রস্তুত ছিলেন, সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়, যে কাউন্সেলিংয়ের অর্ডার দেওয়ার জন্য, কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ মামলা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ম্যাট 638 থেকে অনেক অভিযোগ রয়েছে বলে জানানো হয়। কমিশনের তরফ থেকে সম্মানীয় আইনজীবীর পক্ষে এই বিষয়গুলি কিন্তু তোলা হয়েছে, যে সম্মানীয় আইনজীবীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে সম্মানীয় বিচারপতিকে যে এই ম্যাট 638 সংক্রান্ত বিষয়ে অনেকের অনেক অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে সেগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপরেই কিন্তু বন্ধুরা পরবর্তী শুনানির দিন আগামী 14ই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। পাশাপাশি প্যানেলে অসঙ্গতি নিয়েও কিন্তু নানান বক্তব্য দেওয়া হচ্ছে, অর্থাৎ প্যানেলে অসঙ্গতির প্রসঙ্গ কিন্তু তোলা হয়েছে। অর্থাৎ একদিকে সিট আপডেট, একদিকে প্যানেলে অসঙ্গতি এবং একদিকে ম্যাট 638-এর গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়, পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত অর্ডারের কাছাকাছি এসেও থমকে যাওয়া, এই সব মিলিয়ে নাটকীয় শুনানি পর্ব ছিল আজকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার। বন্ধুরা, আমরা আশা করছি পরবর্তী শুনানি থেকে এই সমস্ত বিষয় ঘিরে একেবারে ভালো খবর উঠে আসবে সব দিক মিলিয়ে। বন্ধুরা, এখন এই পর্যন্তই সামাজিক গণমাধ্যম সূত্রে যে খবরটি উঠে আসলো তা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।